আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি তেলাপিয়া মাছের মজাদার বারবিকিউ। আমরা অনেকেই তো চিকেন বারবিকিউ খেয়েছি, তবে আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ঘরোয়া প্রসেসে মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর এখানে আমি বারবিকিউ তৈরি করার জন্য মাছের 1 কেজি ওজনের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মাছ বরাবর একটু একটু করে কেটে নিয়েছি পুরো মাছটা। এতে সুন্দর মতো প্রত্যেকটা মশলা একদমই ভালো করে ঢুকবে আর বারবিকিউটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর এখানে আমি একসাথে সব কিছু মশলা রেডি করে নিয়েছি। এখন মাছটা ভালো করে মেখে নেওয়ার জন্য এখন আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি যে বেশি করে হলুদ আর মরিচের গুঁড়া, কারণ একটু বারবিকিউটা স্পাইসি না হলে খেতে ভালো লাগে না। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। এতে বারবিকিউ টেক্সচারটা আরও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর দারুণ একটা স্মেল আসবে। এখন সবগুলো মশলা দিয়ে আমি ভালো মতো পুরো মাছটা একদম ভেতরে নিচে উপরে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা একদম নিচে উপরে ভালো করে মেখে রেডি করে নিলাম। ভালো করে মেখে এখন কিছুক্ষণের জন্য হচ্ছে আমি মাছটা রেখে দিচ্ছি। আর এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বারবিকিউর জন্য একটু তেলটা বেশি হলে আর এটা সুন্দর মতো মুচমুচে করে ভাজা হয়। আর মাছটা ভাজার আগে আমি কিছু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেরেস্তা তৈরি করে নিচ্ছি, কারণ ফিশ ফ্রাই যেহেতু তৈরি করছি, ফিশ ফ্রাইতে বেরেস্তা দিয়ে সাজালে দেখতেও ভালো লাগে আর এই বেরেস্তার স্বাদ কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদ হয়। আর এখন আমি সেই বেরেস্তার তেলটাতে এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি, মশলা মাখানো মাছটা। আর মাছটা এখন অল্প আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচ বাড়ালে কিন্তু মাছটা একদম পুড়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা আস্তে আস্তে ভাজা হয়ে আসতেছে। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা আস্তে আস্তে এক সাইড হয়ে এসেছে, তাই আমি এখন মাছটা উল্টিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রপারভাবে কিন্তু একটা সাইড একদমই ভাজা হয়ে গিয়েছে। এখন অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য আমি নাড়াচাড়া করে নিলাম। যেহেতু বড় মাছ, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতরে পুরোপুরি তেলটা ঢুকে ভেতরেও একদম সুন্দর মতো হয়ে যায়। আর মাছটা অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি প্লেটে নামিয়ে নিলাম। আর এখন আমি যে বেরেস্তাটা অলরেডি ভেজে রেখেছিলাম সেটা এখন এটা উপরে সাজিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন হচ্ছে বেরেস্তাটা মাছটার উপরে ছেড়ে দিচ্ছি। এতে দেখতেও মাছটা সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে, কারণ সাজানোর উপরও অনেকটা নির্ভর করে খাবারের চাহিদাটা। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করোনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।